তাই বাংলার মানুষকে 8 মাস পরে বিধানসভার ভোট কোনো যোগ্য অযোগ্য বাঁচতে হবে না, একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। বলে ছিল বলেই তো মমতা দিয়ে ওকে ক্যাক করে লাত মেরে বার করে দিয়েছে। উনি কেন বলছেন? উনি জ্বালায় বলছেন। অযোগ্য যদি উনি বলেন, তার আগে দিব্যেন্দু বাবুর বাড়ি ঘেরাও হবে, শুভেন্দু বাবুর বাড়ি ঘেরাও হবে। তাই উনি টেকনিক্যালি কথাটাকে সবাইকে যোগ্য বানিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীকে অ্যাটাক। অধিকারী বলছে চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে যে সবাই যোগ্য, শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি অযোগ্য। হঠাৎ কি ভোল বদল হলো? এ তো আপনি সত্যি মানে এটা আপনাকে বুঝতে হবে তো উনি কেন বলছেন। উনি জ্বালায় বলছেন যে অযোগ্য যদি উনি বলেন, যদি বলেন যে সবাই অযোগ্য, তাহলে এবারে সবার আগে বাড়ি ঘেরাও করবে শুভেন্দু অধিকারী। কারণ যাদের অযোগ্য বলে সিবিআই লিস্ট দিয়েছে তার মধ্যে 6,000 মানে 6,000-এর কাছাকাছি সংখ্যা, তার মধ্যে 1,500-এর বেশি প্রায় 1,800 চাকরি প্রার্থী ওর জেলায়, ওর ভাই আর ও দিয়েছে। এবার তাদেরকেও যদি বলে যে এরা অযোগ্য, তাহলে সবার আগে দিব্যেন্দু বাবুর বাড়ি ঘেরাও হবে, শুভেন্দু বাবুর বাড়ি ঘেরাও হবে। তাই উনি টেকনিক্যালি কথাটাকে সবাইকে যোগ্য বানিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীকে অ্যাটাক করছেন। আসলে ওনার জ্বালাটা বুঝতে হবে। মাল নিয়েছে 8 লাখ টাকা করে নিয়েছে এক একজন চাকরি প্রার্থী থেকে, তো সেই হিসাবে এখন অযোগ্য বলবে কি করে? চাকরি প্রার্থীদের উনি তো যোগ্য বলবেনি, এটা স্বাভাবিক ব্যাপার, নাহলে ওনাকে তো মেরে চামড়া গুটিয়ে দেবে পাবলিক। শুভেন্দু অধিকারী বলছে যে সামনেই বিধানসভা ভোট 8 মাস পরে ঘোষণা হবে, মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে হারিয়েছি, এবার ভবানীপুর থেকে হারাবো, সম্ভব হবে? আমি দেখুন, এই 8 মাস পরে ভোটের জন্য আমি একটা গোপন সূত্রে খবর পেয়েছি যে এই চাকরি প্রার্থীদের প্রায় 1,800 লোকের সাথে বিভিন্ন সূত্র মারফত শুভেন্দু অধিকারী একটা বার্তা দিয়েছে, যদি কোনো রকমের 26-এ আমরা ক্ষমতায় আসতে পারি, তাহলে তোমাদের এই যে অযোগ্য যারা আছে তাদেরকে আমরা দিয়ে দেবো, যোগ্য যারা আছে তাদেরকে আমরা বার করে দেবো। কারণ এই চাকরি দেওয়ার ব্যাপারটা এখন যদি 1,800 লোক ওর বাড়িতে যায়, ঘিরে ধরে, টাকা দিতে একসঙ্গে পারবে না। 8 লাখ ইন্টু 1,800 কত কোটি টাকা দিতে পারবে না? এত টাকা তো কারোর পক্ষে সম্ভব না দেওয়া। টাইম নিতে হবে, এই টাইমটা নেওয়ার জন্য ওদের থেকে এই কনসেপ্টে নিয়েছে। আর এখানে অযোগ্য মুখ্যমন্ত্রীকে বলছে এই কারণে, এমন একটা ওনাকে ভাব দেখাতে হচ্ছে উনি ফিল্ডে রয়েছেন। না হলে যারা পাওনাদার, যারা টাকা দিয়েছে চাকরির নামে, তারা তো অনেক আস্ত গিলে খাবে। উনি দেখবেন একটা কথাও চাকরির বিপক্ষে বলছে না, অযোগ্যদের বিরুদ্ধে বলছে না। উনি কিন্তু বারবার যেটা বলছেন, মুখ্যমন্ত্রী অযোগ্য, অর্থাৎ উনি রাজনৈতিক লড়াই করছে কিন্তু নিজেকে চাকরি প্রার্থীদের হাত থেকে নিজের পিঠ বাঁচাচ্ছে। আপনি যে আপনি বলছেন শুভেন্দু টাকা নিয়েছে, তখন তো শুভেন্দু তৃণমূলে ছিল, তাহলে বিজেপি গেল কেন? না, তৃণমূলে ছিল বলেই তো মমতা দিয়ে ওকে ক্যাক করে লাত মেরে বার করে দিয়েছে। কারণ ওখান থেকে টাকা কামাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে, তৃণমূলের নাম করে। তৃণমূলের সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ দেখে সারা রাজ্যে আমরা ক্যাম্পেনিং করি, আমরা সারা রাজ্যে প্রচার করি, ভোট করি। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসাবে, একজন কর্মী হিসেবে সে মাল তুলেছে। সে দেখেছে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ, সেই হিসেবেই দিয়েছে যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি যেহেতু থাকে, এই লোকটা নিশ্চয়ই আমাদের কাজগুলো করে দেবে, সেই হিসেবে দিয়েছে। যারা দিয়েছে তারা অন্যায় করেছে, যারা নিয়েছে তারাও অন্যায় করেছে। শুভেন্দু অধিকারী যেন কালকে জিপ বের করছে, এই জিপ বের করার কারণটা কি? এখন এই যে জিপ বার করছিল, আমি একটা এগুলো অনেকে খারাপ ভাবে নেবে, অনুরোধ করব এগুলো যারা ওই একটু ট্রিপল এক্স ওইসব কিসব হয় বিভিন্ন এতে, ওইসব চ্যানেলে ওইসব ভিডিওতে ওরকম টাইপের অনেক রকম দেখতে পাই মাঝে মধ্যে। শুভেন্দু অধিকারী তো আনম্যারিড, এই গরমের সময় মাথায় কিছু অন্য কিছু চলে আসলো নাকি আমি বুঝতে পারছি না। তো যাই হোক, শুভেন্দু অধিকারীর এই সমস্ত জিপ টিপ বার করা যদি হয়, শুভেন্দু অধিকারীর বাবা মানে এখন কোন বাবা সেটাও বুঝতে পারছি না। এখন ওর বিয়েটা দেবে কে? মানে আমি যদি অনুরোধ করি ওর বাবার কাছে, আমি কোন বাবার কাছে করবো? মোদি বাবার কাছে করব না শিশির বাবার কাছে করবো? কারণ আমি জানতাম যে এতদিন পর্যন্ত, আমি না সবাই বাংলার মানুষ জানতো শিশিরের বাচ্চা। ও নিজে বললো না আমি শিশিরের বাচ্চা না, আমি মোদির বাচ্চা। এখন আমি মোদি বাবুকেই তাহলে এখন বলবো, এই শুনলাম নাকি কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গে আসবে, আমি একটা বড় প্ল্যাকার্ড লিখে দাঁড়াবো ওখানে, মোদি বাবু যখন আসবে বলবো মোদি সাহেব আপনি দয়া করে শুভেন্দু বাবুর একটা বিয়ে দিয়ে দিন, কারণ বড্ড উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে, জিভে করে উল্টোপাল্টা দেখাচ্ছে, মানুষ প্রচন্ড বিরক্ত হয়ে যাচ্ছে। আপনি একটা ঠিকঠাক মেয়ে দেখে বা কোনো বিধবা হলেও চলবে, একটু কারোর দিকে বিয়ে দিয়ে দিন, তাহলে অন্তত এরকম ভাবে অত্যাচার গুলো করবে না। কারণ এই জিভ বার করার ব্যাপারটা দিলীপ দার হয়ে গেল, আমার হলো না। এরকম বুড়ো বয়সে দিলীপ দা করে নিল, শুভেন্দু পারলো না। এখন এই সমস্ত ভেঞ্চি ফেঞ্চি কাটা এগুলো ঠিক নয়, এগুলো সিনিয়রদের বয়স্কদের কথাবার্তা, এগুলো বাচ্চারা শুনবেন না, ভালো হবে।